কিশোরগঞ্জে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সাংবাদিক সম্মেলন। মশিউর রহমান চন্দন, কিশোরগঞ্জ রিপোর্টার। কিশোরগঞ্জ ৩, তাড়াইল করিমগঞ্জ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে শুক্রবার সকাল 10:30 শহরের হোটেল শিরাটনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা লিখিত বক্তব্য পাঠ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময়ে তাড়াইল করিমগঞ্জে তিনি নিজে বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিল করে আসছেন। তিনি দেশনেত্রীর সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি আরও বলেন, 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি 2 দফায় 273টি আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে। এর মধ্যে কিশোরগঞ্জ 3 আসনে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের নাম ঘোষণা করা হলেও স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা ছিল দীর্ঘদিনের ত্যাগী নেতাকে গুরুত্ব দেওয়া হবে। নিজের রাজনৈতিক জীবনের দীর্ঘ ইতিহাস উপস্থাপন করে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা দাবি করেন, 1978 সাল থেকে ছাত্রদল, যুবদল, বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি দলের দুর্দিনে কাজ করে এসেছেন, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং বারবার নির্যাতন, কারাবরণের শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন যে বয়সজনিত কারণে 87 বছর বয়সী ড. এম ওসমান ফারুক শারীরিক ও মানসিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উপযোগী নন। ফলে এই আসনে বিএনপি পরাজয়ের ঝুঁকিতে আছে বলে তিনি মনে করেন। সাংবাদিক সম্মেলনে তিনি দাবি জানান, স্থানীয় নেতাকর্মীদের মতামত ও জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে তার অর্থাৎ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লার নামই যেন কিশোরগঞ্জ 3 আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনের শেষে তিনি দলের হাইকমান্ডের প্রতি মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান।